নমস্কার, ওয়েলকাম টু ফ্যাক্টস বাংলা। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন গল্প। না, গল্প নয়, একজন কিংবদন্তির গল্প নিয়ে চলে এসেছি, যিনি গতির জন্য নয়, সুইংয়ের জন্য ভয়ঙ্কর ছিলেন। তার তার নাম জেমস অ্যান্ডারসন, ক্রিকেট ইতিহাসের এক অমর নাম। চাইল্ডহুড। 1982 সালে ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারে তার জন্ম। ছোটবেলা থেকেই ফুটবল ভালোবাসলেও ধীরে ধীরে ক্রিকেটের প্রতি তার টান বাড়ে। তার অনুপ্রেরণা ছিলেন বাবা, যিনি নিজেও একজন ক্লাব ক্রিকেটার ছিলেন। তিনি নিজে জানতেন যে সে হয়তো গতি দিয়ে সে হয়তো তেমন কিছু করতে না পারলেও সে নিজের উপর বিশ্বাস রেখেছিলেন যে সুইং দিয়ে কিভাবে বিপক্ষ ব্যাটসম্যানদের পরাস্ত করতে হয়। 2003 সালে তার অভিষেক হয়, প্রথম ক্রিকেটে তার অভিষেক হয় এবং তিনি পদার্পণ করেন ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ওই 20 বছর বয়সে দারুণ পারফরমেন্স। এরপরে আর তাকে আর ফিরে তাকাতে হয়। স্যান্ডারসনের প্রধান এবং আসল অস্ত্র, যেটা দিয়ে বিরাট কোহলি থেকে শুভমান গিল বা রোহিত শর্মা এবং আর এক কিংবদন্তি সচিন তেন্ডুলকরকেও যিনি বারবার পরাস্ত করেছিলেন, তার সুইংয়ের জালে। সে নতুন হোক বা পুরনো বল, সে দু ধরনের বলেই সে সুইং করার পারদর্শী ছিলেন। তিনি বিশেষ করে পুরনো বলে রিভার্স সুইং করানোর মাস্টার ছিলেন, যা যা বিপক্ষ দলের উইকেট ভেঙে দিতে এবং বিপক্ষ দলের রাতের ঘুম কেড়ে নিতে এবার আসা যাক সক্ষম হয়েছিলেন। তিনি এখনো পর্যন্ত টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী, 704টি উইকেট পেয়েছিলেন। ইতিহাসের সবচেয়ে বেশি পাওয়া ফাস্ট বোলার। তিনি একমাত্র ফাস্ট বোলার যিনি এখনও 41 বছর বয়সেও তিনি খেলছেন এবং 100টির বেশি টেস্ট ম্যাচ খেলেছেন এবং লর্ডস স্টেডিয়ামে তার সর্বোচ্চ উইকেট 120টিরও বেশি। আইপিএল মানে কোটি কোটি টাকার খেলা, কোটি কোটি টাকার ফুলঝুরি ওঠে ওইখানে। সেই রকম একটা লোভনীয়, যেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশের ক্রিকেটাররা ওই টাকা পাওয়ার লোভে আইপিএলে এসে দুম দাড়াক্কা চালিয়ে লোকে আনন্দ দিয়ে দেয়। সেখানে জেমস অ্যান্ডারসন কোনোদিন সে নিজের ক্রিকেট জীবনে কোনোদিন সে আইপিএল খেলেনি, যেটা এখনো পর্যন্ত বিশ্বের সব থেকে পপুলার যে ইন্ডিয়া প্রিমিয়ার লিগ, সেটা খেলেনি। কোনো রকম আরও অন্যান্য বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ, সেগুলো খেলেনি। আইপিএল সবচেয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম, সে তাদের মধ্যে খেলেননি। কারণ তিনি একটা কথাই বিশ্বাস করতেন যে যে আইপিএল খেললে যে কঠিন অধ্যাবসায়, ডিসিপ্লিন, ট্যালেন্ট, এগুলো কিছুই হয় না। শুধু একটা বলে পুরো ম্যাচের ভাগ্য বদলে যেতে পারে। একটা বলে 6 বা একটা বলে আউট ম্যাচের ভাগ্য বদলে যেতে পারে। কিন্তু তিনি এটা চাননি। তিনি তার ধৈর্য, ডিসিপ্লিন, তার ফোকাস, এগুলোকে ধরে রেখে তিনি তার ক্রিকেট জীবনে একবারও তিনি আইপিএল খেলার মতো লোভনীয় একটা বিষয় তিনি আর খেলেননি। তার এই সিদ্ধান্তের জন্য আমরা তাকে আজও কুর্নিশ জানাই। এবং 2024 সালের শেষের দিকে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের পর সে তার 41 বছরের দীর্ঘ কেরিয়ার জীবন, 41 বছর বয়সে এসে তার দীর্ঘ কেরিয়ার জীবন সে সমাপ্ত করে। এবং মানে একটু বিতর্ক, তার এখনও আরও 1.5 থেকে 2 বছর তিনি আরও খেলা চালিয়ে যেতে পারতেন, কিন্তু বোর্ড কর্তাদের নানাবিধ অপমান এবং নানাবিধ অবহেলার কারণেই তিনি অবসর নিতে এক প্রকার বাধ্য হন। তাকে জোর করেই অবসর নেওয়ানো হয়। যখন ব্র্যান্ডন ম্যাকলাম যখন তার ক্রিকেট কোচ হন, তখন থেকেই তাকে অবসরের জন্য উস্কাতে থাকেন, তরুণদের সুযোগ দেওয়ার জন্য। কিন্তু আমার বিশ্বাস এবং ক্রিকেট প্রেমীদেরও বিশ্বাস এবং ইংল্যান্ডও একদিন না একদিন পস্তাবে। জেমস অ্যান্ডারসন এর বিকল্প খুঁজে পাওয়া ইংল্যান্ডের অন্তত মিনিমাম 50 বছর লাগবে। তা ওরা কিন্তু চাইলেই আরও 2 থেকে 3 বছর
জেমস অ্যান্ডারসনকে অবলীলায় খেলিয়ে দিতে পারতো, 5-6 বছরও হতে পারতো। ওনার যা ফিটনেস, ওনার যা অধ্যাবসায়, ওনার যা ট্রেনিং, উনি এখনও টানা 25 ওভার বল করে যেতে পারেন, টানা 25 ওভার বল করতে পারেন, 30 ওভার বল করতে পারেন। তাহলে তাকে কেন খেলানো হতো না? এই বিতর্কের মধ্যে আমরা সবাই চাই যে জেমস অ্যান্ডারসন আবার অবসর ভেঙে ফিরে আসবে। জানি না সেটা হবে কি না, কিন্তু আমাদের আমাদের কাছে সে একটা কিংবদন্তি, সে একটা কিং। আর লর্ডসে জেমস অ্যান্ডারসন মানেই ত্রাস। ব্যাটসম্যানের জন্য স্বপ্ন নয়, দুঃস্বপ্ন ছিল। এবং তার ইনসুইং ডেলিভারি ছিল ভয়ানক। তার রিভার্স সুইং, তার এক হাতে তিনি রিভার্স সুইং করাতে পারতেন, অন্য সেই হাত দিয়ে তিনি ইনসুইং করে বিপক্ষর উইকেট ভেঙে দিতে তিনি বারবার সক্ষম হয়েছিলেন। এবং তার কেরিয়ারে তরুণদের জন্য এমন একজন ক্রিকেটার যিনি এত বছর বয়সে এসেও তিনি তার গোটা ক্রিকেট বিশ্ব এবং তার তার বহু ক্রিকেট ফ্যান্স এবং তিনি তরুণদের কাছেও এই ছোট্ট গল্প থেকে আমরা কী শিক্ষা নিতে পারি? এই ছোট্ট গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি যে জেমস অ্যান্ডারসন, যিনি এমন একজন কিংবদন্তি এবং এমন একজন ব্যক্তিত্ব, যিনি কোনো বয়স মানতেন না, যিনি বারবার তাকে, যেমন ইন্ডিয়ার বা অন্যান্য কোনো টিমের যদি কোনো প্লেয়ারের বয়স 35 বা 36 হয়ে যায়, তখনই সে অবসর গ্রহণ করে বাড়িতে বসে থাকেন। কিন্তু জেমস অ্যান্ডারসন, তিনি প্রমাণ করেছেন যে বয়স তার কাছে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। সে হোক মনোবল, ফিটনেস এবং অধ্যবসায়, এই তিনটে থাকলে যে কোনো কিছু সম্ভব। সে হতে পারে বয়স বেড়েছে, তাতে তার কোনো কিছুই খামতি হয়নি। তার তার গতি, তার সুইং, সব কিছুই আগের মতোই আছে। এবং তিনি একজন কেবল ক্রিকেটার নন, তিনি একজন ফাইটার। এবং তার এই ফাইটিং স্পিরিট আমার কাছে এবং শত শত ক্রিকেট ফ্যান্সদের কাছে একটি সত্যি অনুপ্রেরণা যোগায়। এবং ভবিষ্যতে আমাদের আরও কাজ করতে এবং যে কোনো পরিস্থিতিতে, যে কোনো বয়স, যে কোনো বয়সে যদি এই তিনটে জিনিস, মনোবল, ফিটনেস এবং অধ্যবসায় যদি থাকে এবং ফোকাস যদি থাকে, তাহলে যে কোনো কিছুই সম্ভব। তিনি তিনি এটাই তিনি তার ক্রিকেট জীবনে এবং ক্রিকেট খেলে এবং তার যে সুইং, তার বলের যে গতি, তার বলের যে সুইং, এগুলো দেখে আমরা যারা ক্রিকেট ভক্ত বা যারা ক্রিকেটার, তাদের কাছেও একটা অনুপ্রেরণা। আমার আশা করি উনি আশা করি তার এই রেকর্ড বছরের পর বছর ইতিহাসের পাতায় সঞ্চিত হয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যেটুকু ক্রিকেট খেলা বুঝি, বা আমি খুবই কম বুঝি, বা যে আমি যেটুকু দেখেছি, তাতে আমার কাছে সবচেয়ে সেরা কিংবদন্তির মধ্যে উনি হলো 1 নম্বরে। তোমাদের তোমাদের কাকে পছন্দ, কমেন্ট করে জানাও। আর এমন সব কিংবদন্তির গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফ্যাক্টস বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। করে জানাতে ভুলবেন না যে পরবর্তী কোন কিংবদন্তিকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। এবং ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড গুড বাই।